গেল বছরের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলের কোচ হয়ে তার প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে। সেই সফরে দলের সঙ্গে ছিল না বিশেষজ্ঞ কোনো ব্যাটিং কোচ, যে কারণে ব্যাটারদের দেখভালের দায়িত্ব পান স্থায়ীভাবে জনপ্রিয় কোচ সালাউদ্দিন। কিন্তু টাইগার ব্যাটারদের লাগাতার ব্যর্থতার কারণে তিনি প্রশ্নের মুখে পড়েছেন। ওয়েস্ট ইন্ডিজে 3 ফরম্যাটের সিরিজ দিয়ে ব্যাটারদের দায়িত্ব নেন সালাউদ্দিন। এরপর একে একে চ্যাম্পিয়ন্স ট্রফি, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ, আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজেও তিনি ব্যাটারদের দেখভাল করেছে। তারই ধারাবাহিকতায় শ্রীলঙ্কার বিপক্ষে ওই দায়িত্বে আছে বাংলাদেশের সিনিয়র কোচ সালাউদ্দিন। অথচ তার অধীনে ব্যাটিংয়ে অধারাবাহিকতাই ব্যাটারদের ধারাবাহিকতায় পরিণত হয়েছে। এমন ছন্নছাড়া ব্যাটিং দেখে প্রশ্ন উঠেছে ব্যাটিং কোচের ভূমিকা নিয়ে। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের কোনো ম্যাচে 50 ওভার ব্যাট করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। অফ ফর্ম চলমান রয়েছে লিটন দাসের। তানজিদ তামিম, তাওহিদ হৃদয়রা ব্যাট হাতে ধারাবাহিক হতে পারছেন না। চলতি বছরে এখন পর্যন্ত 5টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ, যেখানে সর্বোচ্চ দলীয় ইনিংসে 248 রানে সর্বনিম্ন 167 রান। ওয়ানডেতে এখন সহজেই রান তারায় 300 পেরোনোর অনেক নজির দেখা যায়, সেখানে 250 গন্ডিতে আটকে আছে বাংলাদেশ। এই বছর স্রেফ একটি ম্যাচে পুরো 50 ওভার ব্যাট করতে পেরেছে শান্ত মিরাজদের দল। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে 9 উইকেটে 236 রান তোলে সেই ম্যাচে। বাকি 4 ম্যাচে ইনিংস শেষ হওয়ার 2 বল আগে থেকে শুরু করে 14 ওভার আগে অল আউট হয়েছে বাংলাদেশ। এমন অবস্থায় ব্যাটারদের সামর্থ্য ও মনোযোগ নিয়ে তো প্রশ্ন উঠছেই। কোচ তাদের দুর্বলতা কাটাতে কি ভূমিকা রাখছে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। সাধারণত শিষ্যরা ভালো করলে কোচেরাও বাহবা পান। দলীয় সাফল্যের পেছনে অবশ্যই কোচের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।